আজ আজ তোমার জন্যই আমার স্ত্রী প্রাণ ফিরে পেল। এবার দিদি ভালো হয়ে যাবে গো। ভালো আর হচ্ছে কোথায় বাছা? এ তো পাগলামি দিন দিন বেড়েই চলেছে। মা মা কেন তোমরা বারবার ওকে দোষ দিচ্ছ? বিয়ের আগে তো এরকম ছিল না। এই জমিদার বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই তো বাবা বাবা আজ শুধু ওর জন্য আমার স্ত্রীর প্রাণ বেঁচেছে। ও না থাকলেও সঠিক সময় না গেলে আজ একটা ভয়ঙ্কর বিপদ হয়ে যেত বাবা। দেখলেন তো সাধু বাবা আমাদের বইয়ের কীর্তি। সাত করে কেন আমি ওঝা ডেকে এনেছিলাম? কোনো সাধারণ মানুষ কি এইভাবে পুকুরের জলে ঝাঁপ দেয়? আপনার এই ক্ষুদে শিষ্যটি তো তাড়ালো সেই ওঝাকে। এখনো পারবে তো আমাদের এই বউকে ভালো করতে? আমার কাছে সামান্য কিছু আয়ুর্বেদিক ওষুধ আছে, তাতে হয়তো উনি কিছুটা সুস্থ হতে পারেন, কিন্তু বাকিটা তো আমার হাতে নেই। ওনার ভেতরের কষ্টটা তো আমি জানি না মা। আমি জানি গো। কি জানিস তুই? কারোর কষ্টে দিদির মন কাঁদছে। ও সেই কষ্টটা তোমরা দূর করে দাও, দেখবে দিদি ভালো হয়ে যাবে। তুই কি করে জানলি ওর মন কারোর কষ্টে কাঁদছে? ও যে আমার মতনই কারোর কান্না শুনতে পাই গো। আচ্ছা আচ্ছা, আমাকে একটু খুলে বলুন তো, আপনার স্ত্রীর ঠিক কি হয়েছে? উনি কেন এমনটা করেন? আমাদের দালানের ওপারে একটা পুকুর আছে বাবা। সেই পুকুরে আমাদের সকলের যাওয়া মানা। আমার স্ত্রী নাকি ওই পুকুর থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। তাকেই বাঁচানোর জন্য ও বারবার সেখানে ছুটে যেতে চায় বাবা। বুঝলাম, কিন্তু ওই পুকুরে কারো যাওয়া মানা কেন? সে অনেকদিন আগের কথা বাবা। আমি ওদের বাবার কাছে শুনেছি ওই পুকুরে আমাদের বাড়ির একটা কাজের মেয়ে বাসন মাজতে গিয়েছিল। ও কিছু একটা দেখে ভয় পেয়ে গিয়েছিল, ছুটে বাড়িতে চলে আসে, তারপর সে মারা যায়। হ্যাঁ, তারপর থেকে সকলে মনে করে যে ওই পুকুরে অপদেবতা আছে। এসব ভুল কথা। অপদেবতা বলে কিচ্ছু হয় না। মা তারা আমাকে নিজে বলেছে অনেকদিন বন্দী হয়ে খুব কষ্টে আছে রে, আমায় মুক্ত কর। এটাই তোর কাজ লোকনাথ। কিন্তু বলে তো যাও, তুমি এখন কোথায় বন্দী হয়ে আছো? কোথায় গেলে বাবা তোমায়? জলের মাঝেই নিবাস এখন, জলেই আমার ঘর। জলের ওপর দাঁড়িয়ে আছে প্রাচীন রাজার গড়। জলের তলায় তার নিবাস। সেখানে মা তারা থাকেন, সেখানে কারো কিছু থাকতে পারে না। ওসব ভুল কথা। আমিও তো তার কান্না শুনেছি। আমাকে আমাকে তার কাছে নিয়ে যাবে গো, যে সেই গড়ের কথা জানে। বাবা বাবা আমার স্ত্রীকে বাঁচান বাবা, দয়া করে আমার স্ত্রীকে বাঁচান। আমি তো দেখেছিলাম তার আম্মা চলে নেমে গেল। হুম হুঙ্কারে সবার উঠে নীল নিদরাজিতে त्रैलोक्यक मुखे दिव्ये कालिकायै नमोस्तुते प्रत्यलीया महाघोरे मुण्डमाला विभूषिते खर्विलम्बोदरे घोरे कालिका এই দিদিও তো আজ
नवयौवन सम्पन्ने सगज कुम्भपस्थानि वाणी জলে নেমে কেন দেখলাম সব কান্না যে এক হয়ে যাচ্ছে। আমাকে আমাকে তোমরা দয়া করে নিয়ে চলো। তারা মায়ের কষ্ট দূর করতে পারলে এই দিদির কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব ছোট সন্ন্যাসী। ভোর হয়ে আসছে, আমি নিয়ে যাব তোমাকে। না শশী, আমি ওকে নিয়ে যাচ্ছি। তুই বৌমার কাছে থাক, তাহলে এখনো জ্ঞান ফেরেনি। আমি ওনাদের নিয়ে যাচ্ছি। চলো, আসুন গুরুদেব। আমার আর এসব কিচ্ছু ভাল লাগছে না। কি জানি বউয়ের সঙ্গে বাড়িতে অপদেবতা ঢুকলো কিনা। বড় বৌমা, তুমি একটা কাজ করো, পুরোহিত মশাইকে খবর দাও, বাড়িতে একটা পুজো করতে হবে, বুঝলে? বাড়ি থেকে সব পাপ দূর করতে হবে। চলো। সত্যি যেন ছোট সন্ন্যাসী ঠাকুর তোমার সুস্থতার পথ খুঁজে পায়। হরি, তুমি ভালো হয়ে ওঠো, ভালো হয়ে ওঠো তুমি। কমলা, তুমি? হ্যাঁ গুরুমা, তার দেখা পাওয়ার জন্য আপনি আমাকে যে পথের দিশা দেখিয়েছেন, আমি সেই পথে চলারই সিদ্ধান্ত নিয়েছি। কমলা, তোমার মন কি পুরোপুরি শান্ত হয়েছে? হ্যাঁ গুরুমা, আমার মন এখন অনেক শান্ত। আর আপনি তো আমায় কথা দিয়েছিলেন, আমার মন যদি শান্ত হয় তাহলে আপনি আমাকে পথের দিশা দেখাবেন, আপনার সাধনার সঙ্গী করবেন। তাহলে আমাকে দেখান সেই পথ। ঠিক আছে, তোমার মন যখন পুরোপুরি শান্ত হয়েছে তখন আর আমি তোমাকে বাধা দেব না। আমি তোমাকে যে কথা দিয়েছি সে কথা আমি রাখব। কিন্তু কমলা, আমি তা সত্ত্বেও তোমাকে আর একবার ভেবে দেখার জন্য বলবো। দেখো, তুমি গৃহী মানুষ, স্বামী সন্তান নিয়ে তোমার ভরা সংসার। ভরা সংসার? যে সংসারে আমার লোকনাথ নেই সে সংসার ভরা সংসার হয় কি করে? কি ভাবছো কমলা? না, কিছু না গুরু। আমি স্বামী সংসার কিছুই ত্যাগ করব না, আমার সব দায়িত্বই আমি পালন করব। আর ঈশ্বর যদি চান যে এভাবেই আমার আর লোকনাথের যোগসূত্র বেঁধে রাখবেন, তাহলে তাই শুন। ঠিক আছে, যাও স্নান করে ফুল তুলে এসো। লোকনাথ,
তুই তোর মায়ের কষ্ট দূর থেকেই দূর করিস বাবা, দূর থেকেই দূর করিস। কি ব্যাপার, উনি অমন ভাবে কাঁদছেন কেন? ঠিক বুঝতে পারছি না, দাঁড়াও। বলি, শুনছেন? শুনছেন? বড় জমিদার বাবু, আপনি? হ্যাঁ, বলছিলাম এই বাড়িতে যে বৃদ্ধ থাকেন তিনি কোথায়, তাকে একবার ডেকে দেবেন। তার সাথে আমার বিশেষ দরকার ছিল। তার শ্বাস উঠে গেছে। শ্বাস উঠে গেছে? সে কি? তাহলে তো কিন্তু তার প্রাণ বেরোচ্ছে না, বারবার বলছে সে আসবে, সে আসবে। তার দেখা তো আপনারা এখন পাবেন না। কে আসবে? কার আসার কথা উনি বলছেন? তা তো জানি না সাধু বাবা, কার আসার কথা বলছেন, কিন্তু তার যে কষ্ট আর আমরা সহ্য করতে পারছি না, তাই তাকে তার নাতি শেষ যাত্রার জন্য শ্মশানে নিয়ে গেছে। যদি নামগান আর গঙ্গা জলে তার মুক্তি হয়। শ্মশান? না না, এই হতে পারে না। উনি যদি চলে যান, আমাকে গড়ের সন্ধান কে দেবে? এ হতে পারে না। আমাকে আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। আমাকে তাড়াতাড়ি শ্মশানে নিয়ে চলো না গো, নিয়ে চলো শ্মশানে। কে আসবে? কার আসার কথা উনি বলছেন? তা তো জানি না সাধু বাবা, কার আসার কথা বলছেন, কিন্তু তার যে কষ্ট আর আমরা সহ্য করতে পারছি না, তাই তাকে তার নাতি শেষ যাত্রার জন্য শ্মশানে নিয়ে গেছে। যদি নামগান আর গঙ্গা জলে তার মুক্তি হয়। শ্মশান? না না, এই হতে পারে না। উনি যদি চলে যান, আমাকে গড়ের সন্ধান কে দেবে? এ হতে পারে না। আমাকে আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। আমাকে তাড়াতাড়ি শ্মশানে নিয়ে চলো না গো, নিয়ে চলো শ্মশানে। কিন্তু আপনারা কারা? মা, মা সব বলবো মা। সে অনেক বড় কথা, সে বলার সময় এখন নেই। আমাদের আমাদের বড় তাড়া আছে মা, নিলে বড় দেরি হয়ে যাবে। যে জমিদার মশাই, আপনি আমাদের শীঘ্র সেখানে নিয়ে চলুন, এক্ষুনি। হ্যাঁ চলুন, আসুন আমার সঙ্গে। শোনো, তোমার ঠাকুরদার নামে প্রায়শ্চিত্ত করাও, তার শ্রাদ্ধের ব্যবস্থা করি, নইলে তার প্রাণ বেরোবে না, আর উনিও এই রকম কষ্ট পাবেন। কষ্ট যে আমাকে করতেই হবে, যতক্ষণ না সে আসছে কষ্ট যে আমাকে করতেই হবে। তাকে তাকে সব কথা না বলে গেলে যে আমার মুক্তি নেই। আবার সেই এক কথা, কে কে আসবে শুনি? নাতি, নাতবউ, এমনকি নাতির ঘরের পুতিরও মুখ দেখেছেন। আর কিসের অপেক্ষা? এবার ঈশ্বরের নাম করুন,
তার কথা ভাবুন। তার কথাই তো ভাবি রাত দিন। তিনিই তো স্বপ্নে বলে দিলেন আমাকে শিবকল্প মহাযোগী এক বালক আসবে, তাকে নতুন করে প্রতিষ্ঠা করবে, নইলে এ গায়ের ভালো হবে না, আর আমারও মুক্তি হবে না। ওই তো উনি কথা বলছেন। ওনার সঙ্গে একটু কথা বলতে পারি? আমার যে ভারী দরকার। দাদু, দাদু, এরা এসছেন তোমার সাথে দেখা করতে। কে কে এলো? তিনি কি আমাকে মুক্তি দিতে এলেন? এসেছো? তুমি এসেছো প্রভু আমার দুয়ারে? আজ আমার সব অপেক্ষার অবসান হলো, আর কোনো চাওয়া পাওয়া নেই আমার। এতকাল ধরে এই নশ্বর শরীর যে তোমার অপেক্ষায় ছিল প্রভু, আজ তোমার এই মুখ দেখতে পেলাম, আমি আজ শান্তিতে মরতে পারবো প্রভু। আপনি এই সাধুদের চেনেন নাকি? চিনি বাবা, খুব চিনি। আর চেনা তো শুধু চোখের হয় না বাবা, চেনা হয় আত্মার। এর কথাই তো আমি বলতাম তো, তোমাকে যে আমার অনেক কথা বলার আছে বাবা। আমারও যে তোমার কাছ থেকে অনেক কিছু জানার আছে গো। তিনি কোথায় আছেন, আমার মাথায় কোথায় আছে আমায় বলতে পারবে তুমি? বলো না আমায়, বলো না তিনি কোথায় আছেন, বলো। তিনি যে আমার জন্য অপেক্ষা করছেন আমার জন্য। অনেকদিন বন্দী হয়ে খুব কষ্টে আছে, আমায় মুক্ত কর। এটাই তোর কাজ লোকনাথ। তুমি তাকে তোমার খোলা চোখে দেখেছো, সত্যিই তুমি শিবকল্প। সেই জন্যই তারা মা তোমাকে ডেকেছেন বাবা। তুমি যা যা জানো আমায় বলো, বলো আমায়। সত্যি কি এখানে মন্দির ছিল? আমি নিজের চোখে দেখিনি বাবা, কিন্তু বাপ ঠাকুরদার মুখে শুনেছি এককালে এক মন্দির ছিল, আর ছিল এক গড়। রাজা চন্দ্রকেতু তৈরি, সে অনেক অনেক যুগ আগের কথা। তখন এই জায়গার নাম ছিল বন্যহাটি। তারপর মুখে মুখে এই জায়গার নাম হয়েছে পেনেটি। সেই কালের সেই গড় ভেঙে গেছে, আর মায়ের মন্দিরও তলিয়ে গেছে জলে। কি করে ভাঙলো সেই গড়? সেবার নাকি এমন ভূমি কেঁপে উঠেছিল, তাতেই মায়ের মন্দির জলের তলে চলে যায়। তারপর আর কেউ সেই মন্দিরের খোঁজ রাখেনি, কেউ আর মায়ের পুজো করার কথাও ভাবেনি। তাই তো সে তোমাকে পাঠিয়েছে। বলো না গো, কোথায় ছিল সেই গড়, সেই মন্দির যেখানে এখনো ঝড় আছে? এখন যেখানে জমিদার বাড়ি, সেখানেই ছিল সেই মন্দির আর সেই গড়। আর মায়ের মন্দিরও তলিয়ে গেছে জলে। কি করে ভাঙলো সেই গড়? সেবার নাকি এমন ভূমি কেঁপে উঠেছিল, তাতেই মায়ের মন্দির জলের তলে চলে যায়। তারপর আর কেউ সেই মন্দিরের খোঁজ রাখেনি, কেউ আর মায়ের পুজো করার কথাও ভাবেনি। তাই তো সে তোমাকে পাঠিয়েছে। বলো না গো, কোথায় ছিল সেই গড়, সেই মন্দির যেখানে এখনো ঝড় আছে? এখন যেখানে জমিদার বাড়ি, সেখানেই ছিল সেই মন্দির আর সেই গড়। আমাদের বাড়ি? সেখানে জল কোথায়? কেন, তোমাদের বাড়ির বাইরে যে পুকুর, সেখানে তো ভর্তি জল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস লোকনাথ। দেখ, যদি সব হিসেব মিলে যায়, তার অর্থ এই হলো যে মায়ের মন্দির এই পুকুরের নিচেই আছে। ঠিক ঠিক। তার মানে দিদিও আমার মতো
মায়ের কান্না শুনতে পায়, তাই জন্য ঝাঁপ দিয়েছে। তাই হবে, তাই হবে। গুরুদেব, আমাদের এখনই জমিদার বাড়িতে যেতে হবে। যাও যাও ছোট সন্ন্যাসী, খোঁজ করো তার সেখানে, প্রতিষ্ঠা করো তাকে, তবেই এই গায়ের মঙ্গল হবে। এই গায়ে আবার সুদিন ফিরে আসবে। তুমি আমায় মুক্তি দিয়ে গেলে গো প্রভু, তুমি আমায় মুক্তি দিয়ে গেলে, তুমি আমায় মুক্তি দিয়ে গেলে গো প্রভু। দাদু, দাদু, দাদু! অনেকদিন ধরেই কষ্ট পাচ্ছিলেন আমার দাদু। সবসময় বলতেন সে আসবে, সে আসবে। নিজের সন্তান সন্ততির মৃত্যু দেখেও কষ্টে বুক বেঁধে অপেক্ষায় ছিলেন। আজ তুমি এসে তাকে মুক্তি দিলে প্রভু। তোমার অশেষ, তোমার অনেক দয়া প্রভু, তোমার অনেক কৃপা। কৃপা? কৃপা আমার নয়, কৃপা যে সেই মায়ের।